আসসালামু আলাইকুম। এই যে আমার সেই বারান্দা বাগান, আগে দেখো যে 9 o'clock, 9টার সময় ফুল ফুটে গেছে। দেখেছো কতগুলো 9 o'clock, কতগুলো টাইম ফুল। এটা মাত্র একটা টবে ছিল, ওর আগা থেকে কেটে অন্য টবে একটু মাটি দিয়ে লাগাতে হবে, লাগিয়ে 4-5 দিন একটু ঘরের ভিতরে রেখে দিতে হবে। রেখে দিলেই ও গাছটা শিকড় গজাবে এবং বেঁচে যাবে। এটা একটা সুন্দর অন্য প্রজাতির একটা পাতাবাহার। এই যে ওখানে আর একটা আছে। আর অ্যালোভেরাও কিন্তু রাখতে ভুলিনি, অ্যালোভেরা আছে নিচে, বিহাইন্ডে আরও অনেক বেশি আছে। এখানে আছে রজনীগন্ধা আর বেলি ফুল, আর আছে পুঁইশাক। আর এইটা হচ্ছে আমার রুমের, মানে আমার বাড়ির সামনে বগেনভিলা, ওটা এখনো ভালো করে ফুল আসেনি। আর ওই সেই কলা গাছ, আম গাছ তো আছেই। এই দেখো কি সুন্দর বারান্দায় ফুল ফুটে আছে, ফুলের সমারোহ, ভারী সুন্দর লাগে। হ্যাঁ, সকালবেলায় বেশ যত্ন করেছি, এর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে পানি দিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর ওইটা দেখো মানি প্ল্যান্ট, এই জিনিসটা আমার ভারী পছন্দ। মানি প্ল্যান্ট আমার খুবই পছন্দের একটা গাছ, এই যে আমার খুব ভাল লাগে। ওটা আরও 2টা বানিয়েছি, আগা কেটে তারপরে টবের ভিতরে লাগাতে হবে, লাগিয়ে 5-6 দিন ঘরের ভিতরে রাখতে হবে। একটু মানে অল্প পানি দিয়ে ঘরের ভিতরে রাখলে ও শিকড় গজিয়ে যাবে। এভাবে আমি আরও 2টা টবেও ওই গাছ বানিয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো। আমি তো হোম ট্যুর করি নাই, আজকে তোমরা আমার রুম, আমি যেখানে বসবাস করি, আমার যেখানে প্রিয় একটা জায়গা, হ্যাঁ, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, তা এইটা হচ্ছে আমার একটা, এই যে হোম, এটা আমার শোকেজ। আর এইটা আমার, দেখো এটা আমার নামাজের জায়গা, কারণ আমি তো পায়ে ব্যথা, আমি নিচে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে পারি না, যার জন্য এখানে একটা চেয়ার দিয়ে আমি নামাজ পড়ি। আর ওই দোয়া কালামগুলো ওখানে রেখেছি যাতে ভুলে না যাই, প্রতিদিন কিছু কিছু যাতে পাঠ করি তার জন্য। আর এটা আমার কম্পিউটার টেবিল। এই যে আমার এখানে একটা ল্যাপটপও আছে। হ্যাঁ, ল্যাপটপটা বেশ কদিন ব্যবহার করা হয় না, এটাকে আমি আবার শুরু করব, কারণ স্কুলের কাজের চাপটা বেশি, তো তাই ল্যাপটপে আর বসতে পারিনি। ওই যে আমার ল্যাপটপ। হ্যাঁ, আর এই যে এই বইয়ের রাজত্ব, বাচ্চাদের মতো সবসময় বই পড়তে আমার ভালোই লাগে। আর এই বই থেকে তোমাদেরকে আমি অনেক কিছু ভিডিও দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে এটা আমার গেস্ট রুম। গেস্ট রুমের দক্ষিণ পাশে একটা জানালা আছে, আর ওই অদূরে একটা নিম গাছ আছে। নিমের হাওয়া সবসময় প্রবাহিত হয় এই রুমের ভিতরে। এটা যেহেতু গেস্ট রুম, তবুও আমি কিন্তু এই রুমেই থাকতে বেশি পছন্দ করি, কারণ এই দক্ষিণের হাওয়া এই বেডে ঢুকে। আর এখানে একটা ঘড়ি আছে, আমার নিজের হাতের তৈরি একটা অলমেট আছে। এই আর কি, ঘরের ভিতরে অনেক কিছু রাখলে তো ভালো লাগে না। এবার চলো যাই আমার বেডরুমে। আমার বেডরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এটা আমার বেডরুম। এই বেডরুমে আমি ঘুমাই। হ্যাঁ, বেডরুমে একটা এমনি ফ্রিজ, ওই 2টা ফ্রিজ না হলে আসলে হয় না, তাই 2টা ফ্রিজ আছে। এটা কোনো বিলাসিতা না, শৌখিনতাও না, 2টো ফ্রিজ আছে। আজকের সকালের খাবারের মেনু খিচুড়ি আর ডিম ভুনা, আর তার সঙ্গে আচার। এরপরে হবে 1 কাপ চা। এইটা আমার ড্রয়িং রুমের, এটা ড্রয়িং আর ডাইনিং একসঙ্গে। এখানে এই যে ডাইনিং, আর এখানে এই যে ড্রয়িং রুমের সোফা টোপাগুলো সাজানো আছে। এই চেয়ারটা আঙ্কেলের খুব পছন্দ, সেই চেয়ারে বসে টিভি দেখে। এখানে একটা টিভি লাগানো আছে, সেই টিভি দেখে। আর এখানে যেটা আমার অতি মূল্যবান সম্পদ, সেটা হচ্ছে আমার 2 ছেলের যে কীর্তি, তাদের যে অর্জন, এটাই আমার সবচেয়ে মূল্যবান। তারা ছোটবেলা থেকেই ভালো ফলাফল করেছে, বিভিন্ন জায়গা থেকে যে ক্রেস্টগুলো পেয়েছে, এগুলো আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি। এই যে
হ্যাঁ, ছোট ছেলে এবং বড় ছেলে, এটাই আমার একটা ছেলেদের অর্জন আর আমারও ভালোবাসা এই জিনিসের প্রতি। এবার এইটা হচ্ছে আমার ছেলের রিডিং রুম। কিন্তু রিডিং রুম হলেও আমি কিন্তু অনেক কিছু রেখেছি। তোমরা আমাকে কিছু বলো না, কারণ আমার তো স্টোর রুম নেই। তা ওরাও বাসায় থাকে না, যখন আসবে তখন আমি রিডিং রুমটা ওয়েল ফার্নিশড করব। দেখো এখানে কত রকমের বই আছে, অনেক লেখকের বই আছে। শুধু কিনে সাজিয়ে গুছিয়ে রাখা নয়, এগুলো ছেলেরা পড়েছে। এখন তো ছেলেরা বাসায় থাকে না, তারপরেও খবর নেয়, আম্মু আমার আলমারির বইগুলো ঠিক আছে, ওখানে ন্যাপথলিন দিয়েছ, পোকামাকড় ধরেনি তো। এইভাবে সে যত্ন করার কথা বলেও দেয়। এই যে তার বইগুলো অনেক সংগ্রহ আছে এখানে। আরও নিজের কাছেও কিছু আছে, আর কিছু আমি ঠিক সুন্দর করে রাখতে পারিনি। এই যে এখানে একটা স্টিলের শোকেস আছে, এখানেও কিছু বই রাখা হয়েছে। ও যেখানেই যায় না কেন ওর কিন্তু বই কেনে এবং বই পড়ে, শুধু সংগ্রহ করে না। এবার চলো এবার যাই বড় ছেলের রুমে। এই যে বড় ছেলের রুম, এটা বড় ছেলের রুম। বড় ছেলের রুম এটা সাজানো আছে, ওরও একটা ওয়াল ক্যাবিনেট আছে। আর এখানে সুন্দর একটা ডেকোরেশন, সিরামিকের একটা হাতি আছে। সিরামিকের হাতি, এটা এই দেখো একটা সিরামিকের হাতি এখানে আছে, দেখতে আমার কাছে খুব ভালো লাগে হাতিটা। আর এই যে ওখানে এই যে বড় ছেলের দেওয়াল, এটা তার রুমের একটা দেওয়াল এশিয়ান পেন্টস থেকে করা হয়েছিল। এটা ছোট ছেলের রুম। ছোট ছেলের রুমে এই যে ছোট ছেলের রুম, বেড, আলমারি আছে, ওদিকে একটা জানলা আছে, আর এইদিকে একটা ব্যালকনি আছে। এখানে একটা পড়ার টেবিল আছে। আর এই যে ওর ব্যালকনির পাশেই সেই অবহেলিত নিম গাছ, যা আমাদের অনেক সুন্দর পরিবেশ দেয়, পরিবেশকে দূষণমুক্ত করে। নিমের হাওয়া অনেক ভালো, বিজ্ঞরা বলে বাড়ির পাশে নিম গাছ গজানো ভালো। কবিরাজরা তো মুগ্ধ হয়ে নিম গাছকে দেখে। সেই ছোট্ট নিম গাছ লাগিয়েছিলাম বনফুলের নিম গাছ পড়াতে গিয়ে। নবম দশম শ্রেণীর পাঠ্য ছিল নিম গাছ। সেই নিম গাছ পড়াতে গিয়ে মনে হলো একটা নিম গাছ লাগাই, তাই বাড়ির পাশে 12 ইঞ্চি অথবা 16 ইঞ্চি একটা নিম গাছ লাগিয়েছিলাম। এখন ওটা 3 তলা অবধি চলে গেছে। হ্যাঁ, খুব ভাল লাগে। তারপরে যে বাড়ির সীমানায়ও আরও নিম গাছ হয়েছে, পেঁপে গাছ হয়েছে। বাড়ির আশেপাশে যে জায়গাটুকু আছে ওটুকু কিন্তু আমি ফাঁকা রাখি না, আমি কিন্তু গাছ লাগাই, হয় ফলজ, বনজ, ঔষধি, যাই হোক না কেন। তোমরাও গাছ লাগাবে, তোমরা গাছ লাগাবে, তাহলে মন ভালো থাকবে গাছে। এটা আমার বেডরুম, এই যে। আর এই যে এখানে একটা টেবিল রাখা আছে, ওটা হচ্ছে ওয়াল আলমারি, ওয়াল ক্যাবিনেট। আর এখানে আছে আমার ড্রেসিং টেবিল, ওই টুকটাক ড্রেসিং টেবিল আছে, যা হচ্ছে আমাদের সবারই থাকে। মেয়েদের তো ড্রেসিং টেবিলটা খুব পছন্দ হয়, তাই ড্রেসিং টেবিলটাও আছে। এবার চলো যাই অন্য রুমে। এইটা ডাইনিং স্পেসের জায়গাটা শুরু হলো। এই ডাইনিং স্পেসের এখানে একটা ওভেন রাখা আছে,